আসসালামু আলাইকুম। প্রথমে দেখা যাচ্ছে ফ্লাওয়ার স্টল। এই যে আজকে হচ্ছে শুক্রবার, পুরাটা মাঠ বৈশাখী মেলার মধ্যে বাবি চলে আসছে, সুন্দরী বাবি, যার নাম হচ্ছে কাফিলার নাম হচ্ছে সুরুজালির নাতি তন্ময়, তারপর হচ্ছে অর্সি, ডালিয়ার ছেলে, সবাই মাঠে চলে আসছে। আজকে সবার বন্ধের দিন, শুক্রবার। তা আকর্ষণীয় মেলা। এই যে শরীফ ভাই নাতিকে নিয়ে নাচানাচি করতেছে, এই যে ঘোরাফেরা করতেছে। তো এই যে যাচ্ছে ফ্লাওয়ার স্টলের এখানে, নাতিকে ফুল কিনে দিবে। পুরা বাঙ্গালপাড়া মাঠ কানায় কানায় ভরে গেছে, হাজারো মানুষের ভিড়। বাঙ্গালপাড়ার ঐতিহ্যবাহী মেলা আজকে শুক্রবার চলে আসছি আপনাদের মাঝে। তো বাবিকে নিয়ে দুষ্টুমি করতেছে। এই যে বাবি, নাতি, মেয়ের জামাই, এই যে আমার বড় নাতি হামজা দুষ্টুমি করতেছে। দুষ্টুমির ছলে সবার সাথে আনন্দ মেলায় সমাগম। এই যে সবার সাথে খুব, এখানে দেখা যাচ্ছে ঝিলিমিলি বেলুনের স্টল। তো কালকে বৃহস্পতিবারে ছিল মেলার কিছু পরিমাণে স্টল। তো কালকের চাইতে আজকে শুক্রবারের মেলাটা আরও বেশি জমজমাট হয়েছে। স্টলের পরিমাণ বাড়ছে, লোকালয়ের পরিমাণ বাড়ছে, লিগত জিনিসপত্র উঠছে। সত্যি বলতে কি, এত বছর পরে যে মেলাটা হয়েছে, 6 থেকে 7 বছর পর এই মেলায় অংশগ্রহণ করছে হাজার হাজার মানুষ। তাদের মনের ভিতরে যে আনন্দ উল্লাসটুকু জেগে উঠেছে, এই মাঠের মানুষের এই সমাগম দেখে বোঝা যায় যে মানুষের ভিতরে কতটা আনন্দ জেগে উঠেছে। প্রতিটা জায়গা, কোনো জায়গা বাদ নাই যে কোনো মানুষ যে কোথাও থেকে কোনো জায়গা থেকে না আসা বাকি রয়েছে। প্রত্যেকের স্থান থেকে এই মেলায় অংশগ্রহণ করছে, এই বাঙ্গালপাড়ার মাঠে বৈশাখী মেলায়। তবে সবার কাছে খুব মনে হয় যে অনেক আকর্ষণীয় একটা মেলা। এই মেলাতে অংশগ্রহণ করে সবার মনে যে আনন্দ সৃষ্টি হয়েছে, এ দেখে মনে হয় যে আমাদের খুব ভালো লাগছে। তো আপনারা সবাই দেখবেন, এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমাদের শরীফ ভাইয়ের যে বাবির সাথে তো বাবি টাকা পয়সা দিচ্ছে, প্রত্যেকটা স্টলের মধ্যে গেল। এই যে আবার জমিতে বীজ রোপণ করার জন্য এই স্টলও বসছে। তো সবার কাছে সবার আকর্ষণটা এই হচ্ছে মেলা, বাঙ্গালপাড়ার মেলা। সবাই এই আনন্দে আসছে যে এত বছর পরে মেলা হয়েছে, যে মেলায় অংশগ্রহণ করতে হবে। মুরব্বি থেকে দৌড়ে, শিশু থেকে দৌড়ে কোনো মানুষ বাদ নেই। যে বিভিন্ন ধরনের স্টল, সবাই কেনাকাটা করতেছে মনের আনন্দে। কেউ এই যে বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান, বেন্টের দোকান, ফুচকার দোকান, জালমুড়ির দোকান, এই বিভিন্ন ধরনের খাবারের রেসিপির দোকান। এই যে শরীফ ভাই ইকরাকে নিয়ে কেনাকাটা করবে। এখন ফলো করি শরীফ ভাইকে। শরীফ ভাই কী করতেছে, শরীফ ভাইয়ের পিছনে যাই, দেখা যাক শরীফ ভাই কী কেনাকাটা করে, কার জন্য কী কিনে, মেয়েদের জন্য কী কিনে, ওয়াইফের জন্য কী কিনে, নাতিনের জন্য কী করে, পুরাটাই ঘোরাঘুরি করে দেখতেছে। শরীফ ভাইয়ের কেনাকাটার পালা। তো আমরা অনেকেই অনেক কিছু কিনেছি। তো এখন দেখব শরীফ ভাই কোথায় ঘুরতেছে, পুরা স্টল ঘুরে দেখতেছে যে কী কেনাকাটা করা যায়। তো আমরা এখন পিছন নিছি শরীফ ভাইয়ের। দেখি শরীফ ভাই কী করতেছে, খালি ঘুরতেছে, বিভিন্ন স্টলের দিকে যাচ্ছে, ঘুরে দেখতেছে হালকা। এই যে গেছে চিংড়ি মাছের মাথা খাবে। এই যে শরীফ ভাই খাচ্ছে, ওয়াও দারুণ। এখন গেছে কসমেটিকের দোকানে, কার জন্য কি কিনে দেখি, মনে হচ্ছে কিছু কিনবে। পুরাটাই দেখতেছি, হ্যাঁ হাতে নিচে
মনে হয় বাবির জন্য কিছু কেনাকাটা করবে। তো বাবিকে তো অনেক ভালোবাসে শরীফ ভাই। এখন কি চুরি কিনবে না কি দেখা যায়, কথা বলতেছে দোকানদারের সাথে। বিভিন্ন ধরনের ফুল, এই যে আরেক চাচাতো ভাই বউর সাথে কথা বললো, যে নিয়ে নিচ্ছে মাথার ব্যান্ড, মনে হচ্ছে বাবির জন্য নিয়েছে। তো বাঙালপাড়ার মেলার যে বিভিন্ন ধরনের স্টল বসছে, এই স্টলগুলো খুব সুন্দর, মানে এক একটা জিনিস কেনার মতো পছন্দের মতো জিনিসপত্র উঠেছে, যা আমরা বড় বড় দোকান থেকে কেনাকাটা করি ওইরকমই খুব সুন্দর সুন্দর জিনিস। মানে যাদের টাকা নাই তাদেরও কিন্তু মনে চাবে, যাদের টাকা নাই তারাও বাঙালপাড়া মেলায় অংশগ্রহণ করছে দেখার জন্য। খুব ভালো লাগলো এবারের মেলাটা। তো সারা বছরই আমরা দেখি যে বাঙালপাড়ার মেলায় একটা মানে আকর্ষণীয় মেলা, এই মেলায় অংশগ্রহণ করতেই হবে, এই বাঙালপাড়ার মাঠের যে মেলাটা। তো আর এবারের মেলাটা তো বহু বছর পরে হয়েছে, এজন্য মনে হচ্ছে যে আরও আকর্ষণীয় বেশি।